তো হ্যালো বন্ধুরা, এটি হলো অনেকদিনকার আগের ঘটনা। আর কতক্ষণ এমন পাথর হয়ে বসে থাকবে রাশেদ? যা হওয়ার তা তো হয়েই গেছে। আসমান থেকে তো আর চাল ডাল পড়বে না। কি করব চাচা, মাথায় কিছু আসছে না। ঘরের ভেতর মর্জিনার কান্নার আওয়াজ শুনলে বুকটা ফেটে যায়। ছেলেটা জ্বরে কাতরাচ্ছে, ডাক্তার দেখানোর পয়সাটাও জোগাড় করতে পারলাম না। তুই যা ভাবছিস সেটা পাগলামি ছাড়া আর কিছু না। ওই বিলের দিকে দিনের বেলাতেও কেউ পা বাড়ায় না, আর তুই যাবি মাঝরাতে? পাগলামি? পেটের জ্বালা কি জিনিস তোরা বুঝবি না। ঘরে যখন চাল থাকে না তখন ভয়ও পালিয়ে যায়। লোকে বলে সোনাই বিলে এখনো নাকি ঝাঁকে ঝাঁকে মাছ পাওয়া যায়। একবার জাল ফেলতে পারলেই ব্যাস। সেই একবার জাল পেতে গিয়েই তো 15 বছর আগে পাঁচটা লোক গায়েব হয়ে গেল। তাদের লাশটাও খুঁজে পাওয়া যায়নি। মনে নেই তোর? ওসব বানানো গল্প। হয়তো নৌকা ডুবে মারা গিয়েছিল। মানুষ তিলকে তাল বানাতে উস্তাদ। আপনার পায়ে ধরি, আপনি এমন সর্বনাশ করার কথা ভাববেন না। ওই বিল ভালো জায়গা না, আমার মন বলছে ওখানে বিপদ আছে। তুমিও শুরু করলে মর্জিনা। বিপদ তো ঘরে বসে থাকলেও আছে। না খেয়ে মরার চেয়ে চেষ্টা করে মরা ভালো না? আমরা না হয় একবেলা কম খাবো, শাক পাতা সেদ্ধ করে খাবো, তবুও আপনি চোখের সামনে থাকুন। আপনার কিছু হয়ে গেলে আমি ছেলেটাকে নিয়ে কোথায় যাব? ছেলেটার কথাই তো ভাবছি। ওর জ্বরের ওষুধ কিনতে হবে না? ওর মুখে একটু দুধ ভাত তুলে দিতে হবে না? কবে থেকে শুধু ভাতের ফ্যান খেয়ে আছে, দেখেছো? সব দেখেছি, সব বুঝি, কিন্তু জীবনের চেয়ে বড় তো কিছু না। আপনি না থাকলে আমাদের টাকা দিয়ে কি হবে? ভাবি ঠিকই বলেছে রাশেদ। চল, কাল সকালে আবার মহাজনের কাছে যাব, হাতে পায়ে ধরবো। যদি তার মন গলে। মহাজনের মন? পাথরেরও মন গলে, কিন্তু ওই রক্ত চোষাটার মন গলবে না। গতবার শুধুই তো শোধ করতে পারিনি, আবার নতুন করে দেবে? ছেলেটা ভুল কিছু বলেনি। মহাজন আর দয়া দেখাবে না। গ্রামের সবার অবস্থাই তো এক। তাহলে উপায় কি চাচা, আপনারাই বলেন। ঘরে বসে স্ত্রীর কান্না আর সন্তানের কষ্ট দেখব? এর চেয়ে ভালো আমি বিলের পানিতে ডুবে মরি। দোহাই লাগে আপনার, এমন অলক্ষণের কথা বলবেন না, আমার বুক কাঁপছে। কান্না থামাও, আমি আর যাবই। সেলিম, তুই কি সত্যি যাবি না? একসাথে যাওয়ার কথা ছিল। আমাকে মাফ করে দে ভাই, আমার সাহস হচ্ছে না। আমার মেয়ের মুখটা চোখের সামনে ভাসছে। আমি মরে গেলে ওকে দেখার কেউ থাকবে না। হ্যাঁ, ঠিক আছে। কাউকে আমার জন্য ভাবতে হবে না। আমি একাই যেতে পারবো। ভয় পেলে কি আর সংসার চলে? মর্জিনা, দরজাটা ভালো করে লাগিয়ে দাও। ছেলেটার খেয়াল রেখো। আমি আসবো, অনেক মাছ নিয়ে আসবো। আমার মন মানছে না, সৃষ্টিকর্তা আপনার সহায় হন। চাচা, ওকে যেতে দেওয়াটা কি ঠিক হলো? আমার খুব চিন্তা হচ্ছে। কি করবি বাবা? যার পেটে ক্ষুধা তার কানে কোনো কথাই ঢোকে না। এখন সৃষ্টিকর্তাই ভরসা। সেলিমটা একটা ভিতর ডিম, মুখে শুধু বড় বড় কথা। বিপদের সময় বন্ধুকে একা ফেলে চলে গেল। কি যে বিশ্রী গন্ধ চারদিকে, বাতাসটা যেন মরে গেছে। কে ওখানে? চাচা, আপনি এত রাতে এই জঙ্গলের মধ্যে কি করছেন? পথ হারিয়ে ফেলেছি বাবা, যেমনটা তুইও হারাতে চলেছিস। মানে, আমি পথ হারাবো কেন? এই বিল আমার হাতের তালুর মতো চেনা। এ বিল তুই চিনতি, সেই বিল আর নেই। এখন সে অচেনা হয়ে গেছে। কোন দিকে যাস এত রাতে? কেন,
মাছ ধরতে যাই সোনাই বিলে? না না, ওই নাম মুখে আনিস না, আর ওই পথে যাস না বাবা, ফিরে যা। আজ অমাবস্যার রাত, বিল আজ জেগে আছে। আহ, আহ, জেগে আছে? বিল আবার জাগে নাকি? চাচা, এসব কি বলছেন? হাসিস না যুবক, তোর হাসি কান্নায় বদলে যেতে বেশি সময় লাগবে না। হ্যাঁ, বিল জাগে। যখন তার ক্ষুধা পায় তখন সে জেগে ওঠে। আজ তার ক্ষুধা পেয়েছে। আমারও পেটে ক্ষুধা চাচা, আমার ছেলের পেটে ক্ষুধা। বিলের ক্ষুধার চেয়ে আমার পেটের ক্ষুধা অনেক বেশি। আমাকে যেতেই হবে। পেটের ক্ষুধা মেটাতে গিয়ে যদি জীবনটাই না থাকে তাহলে কি হবে? ফিরে যা বলছি, এখনো সময় আছে। আপনি তো ভয় পাচ্ছেন কেন? আপনি কি কিছু দেখেছেন? যা দেখেছি তা বলার মতো না, যা শুনেছি তা শোনার মতো না। তুই শুধু আমার 3টা কথা মনে রাখিস যদি যাসি। কি কথা? যদি কিছু পাস লোভ করিস না, যা কিছু দেখিস সবটা বিশ্বাস করিস না, আর যা কিছু শুনিস তাতে সাড়া দিস না। ধুর, আপনার সব হেয়ালি কথা। আমি চললাম, আপনিও বাড়িতে যান। আরে, গেল কোথায় লোকটা? এই তো এখানেই বসেছিল। বাতাসে মিলিয়ে গেল নাকি? সত্যি নাটকবাজ একটা বুড়ো, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল। রাশেদ দ্রুত বিলের দিকে হাঁটতে থাকে। আহ, কি সুন্দর লাগছে। এই জায়গাটাকে লোকে ভুতুড়ে বলে। মানুষের যে কি সব ধারণা। কি ব্যাপার, একটা মাছেরও তো সাড়া নেই। সব মাছ শীতঘুমে চলে গেল নাকি? নাকি বুড়োটার কথাই সত্যি? ধুর, আমি কিসব ভাবছি। হঠাৎ জালের দড়িতে প্রচন্ড জোরে একটা টান পড়ে। লেগেছে। বাবারে, কি বিশাল টান। নির্ঘাত বড় কোনো বোয়াল বা কাতলা হবে। আজ কপাল খুলে গেছে আমার। উফ, কি যে ভারী। একা টানতে গিয়ে তো জান বেড়ে যাচ্ছে। সেলিমটার সাথে থাকলে ভালো হতো। আয়, আর কতক্ষণ জলের নিচে খেলবি? আজ তোকে আমার ঘরে যেতেই হবে। এটা কি? জালে মাছ কই? এ তো একটা জামা, বাচ্চার জামা। সে জাল থেকে একটা ভেজা পচা শিশুর জামা বের করে। ছি ছি, কি দুর্গন্ধ। এই পুরনো জামাটা এত ভারী লাগলো কেন? এর জন্য এতক্ষণ ধরে কষ্ট করলাম। ঠিক তখনই বিলের মাঝখান থেকে একটা শিশুর হাসির শব্দ ভেসে আসে। কে কে হাসি ওখানে? এত রাতে বিলের মাঝে কে আসবে? আমার মনের বোন হয়তো। হাসি থেমে গিয়ে এবার অনেকগুলো শিশুর কান্না শুরু হয়। এটা মনের ভুল হতে পারে না। কারা কাচ্ছে ওখানে? সৃষ্টিকর্তা, বিলের জল এমনভাবে ফুলে উঠছে কেন? টর্চটা নিভে গেল কেন? কি হচ্ছে আমার সাথে? আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আমাদের জামাটা ফিরিয়ে দাও। কে কে ওখানে? রাশেদ আবছা অন্ধকারে ঘুরে দাঁড়ায় এবং 3টা ছায়ামূর্তি দেখতে পায়। ওটা আমাদের ছোট বোনের জামা। ওটা ছাড়া ওর খুব ঠান্ডা লাগে। তুমি ওটা নিয়ে গেলে ও খুব কাঁদবে। দিয়ে দাও। তোমরা তোমরা কারা? আমার কাছে এসো না, দূরে থাকো।
বাঁচাও, বাঁচাও। ভাবি, তুমি কেঁদো না, আমরা খুঁজে বের করবই। হয়তো ও অন্য কোনো দিকে চলে গেছে। কোথায় যাবে ও? এই দেখো ওর জাল পড়ে আছে, ভাঙা টর্চ লাইটটাও এখানে। আর এই পায়ের দাগ দেখো, সোজা বিলের পানিতে নেমে গেছে। কিন্তু পানি থেকে উঠে আসার তো কোনো দাগ নেই সেলিম। অপরাধ হয়ে গেছে, যা ভয় করেছিলাম তাই হয়েছে। বিলটা আবার একজনকে নিয়ে নিয়েছে। আমি তো কাল রাতে কাশেমপুরের কাছে শুনলাম, সে নাকি রাশেদকে মানা করেছিল, কিন্তু ও শোনেনি। আমার কথাটাও ও শুনলো না। আমি ওকে বারণ করেছিলাম। আমার এখন কি হবে? আমার ছেলেটার কি হবে? সবাই মিলে চলো জলে নামি, খুঁজে দেখি, হয়তো কাছাকাছি কোথাও আটকে আছে। সাবধানে নামিস সবাই। এই বিলের মতিগতি ভালো না, দিনের বেলাতেও ভরসা নেই। না, কোথাও কিছু নেই, শুধু কাদার মধ্যে ওর এক পাটি জুতো পাওয়া গেল। আমার সব শেষ হয়ে গেল, আমার আর কিছুই রইলো না। নিজেকে সামলাও ভাবি, ধৈর্য ধরো। আর খুঁজে লাভ নেই, যাকে বিলে একবার ডাকে সে আর ফিরে না। চলো সবাই গ্রামে ফিরে যাই, সন্ধ্যা নামার আগে এই জায়গা থাকা নিরাপদ না। চলো মা, বাড়ি চলো, যা হওয়ার হয়ে গেছে। এখন কান্নাকাটি করে কি হবে? আমি যাব না। আমি আমার স্বামীকে না নিয়ে এখান থেকে এক পাও নড়বো না। ভাবি, এভাবে না খেয়ে থাকলে তুমিও তো অসুস্থ হয়ে পড়বে। ছেলেটার দিকে তো তাকাতে হবে। আমার গলা দিয়ে খাবার নামছে না সেলিম ভাই। চোখ বন্ধ করলেই শুধু ওই রাতের কথা মনে পড়ে। আমি ওকে আটকাতে পারলাম না। এতে তোমার কোনো দোষ নেই ভাবি, দোষ ওর কপালের। আর আমি যদি সেদিন ওর সাথে যেতাম। না, আপনি গেলে হয়তো আপনাকেও। আমি এটা বিশ্বাস করি না যে বিল আমার স্বামীকে খেয়ে ফেলেছে। কোনো বিল কি মানুষ খেতে পারে? নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে এর পিছনে। কি রহস্য থাকবে ভাবি? গ্রামের সবাই তো একই কথা বলে। 15 বছর আগের ঘটনাটা সবাই জানে। সবাই যা জানে সেটা কি পুরো সত্যি? আমি আসল ঘটনাটা জানতে চাই। কেন ওই বিলটা এমন অভিশপ্ত হলো? এই গ্রামে এমন কেউ কি আছেন যিনি সবচেয়ে পুরনো কথাগুলো জানেন? আছে একজন, নসিমন বুড়ি। গ্রামের পূর্ব প্রান্তে একা থাকেন। লোকে বলে ওনার বয়স নাকি 100 ছাড়িয়ে গেছে। উনি হয়তো কিছু বলতে পারবেন, কিন্তু উনি কারোর সাথে বেশি কথা বলেন না। উনি কথা বলবেন? আপনি কি আমাকে ওনার কাছে নিয়ে যাবেন সেলিম ভাই? তুমি যদি যেতে চাও আমি নিয়ে যাব, কিন্তু সত্যিটা শোনার জন্য মনকে শক্ত করতে হবে ভাবি। আমার মন এখন পাথরের মতো শক্ত। আমার আর হারানোর কিছু নেই। দাদি, আমরা ভিতরে আসতে পারি? কে এত সকালে আমার ভাঙা ঘরে কার আগমন ঘটলো? দাদি, আমি রাশেদের বউ। গত সপ্তাহে সোনাই বিলে। বুঝেছি, বস। আমি জানি তুই কেন এসেছিস। দাদি, সবাই বলছে বিল আমার স্বামীকে নিয়ে গেছে, কিন্তু আমার মন মানছে না। আমি জানতে চাই ওই বিলের আসল রহস্যটা কি। কেন ওটা এত ভয়ঙ্কর? ভয়ঙ্কর তো মানুষ তাকে বানিয়েছে। সোনাই বিলের পানিতে মাছের চেয়ে বেশি কান্নার দীর্ঘশ্বাস মেশানো আছে।
15 বছর আগে যে 5 জন জেলে হারিয়ে গেল তাদের ঘটনা তো আমরা জানি, কিন্তু আপনি বলছেন ঘটনা তারও আগে। অনেক আগের কথা, তখন তোদের জন্মও হয়নি। চোখ বন্ধ কর, তাহলে হয়তো দেখতে পাবি ওই সোনাই বিলের আসল চেহারাটা। শোন সব হতভাগার দল, আজ থেকে সোনাই বিল আমার একার সম্পত্তি। এই বিলের একটা পুঁটি মাছ আমার হুকুম ছাড়া কেউ ধরতে পারবি না। হুজুর, এই আপনি কি বলছেন? এই বিলের মাছ ধরে তো আমাদের সংসার চলে। চল তো, এখন থেকে আমার চলবে। যদি মাছ ধরতেই হয় তবে যা পাবি তার অর্ধেক আমার কাছারিতে জমা দিবি, বাকি অর্ধেক দিয়ে তোদের চলে চলো, আর না চলে না চলো। জমিদার সাহেব, দয়া করেন, অর্ধেক মাছ দিয়ে দিলে আমাদের মেয়েরা না খেয়ে মরবে। মরলে মরো, তাতে আমার কি? আমার কথার উপর যার কথা হবে তার জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো, মনে থাকে যেন। আর তো সহ্য হয় না, মেয়েরা শুধু পানি খেয়ে আছে 2 দিন ধরে। কিছু একটা করো। আমি কি করব? বিলে নামলে জমিদারের লোক ধরে নিয়ে যাবে। দাদা, আমার খিদে পেয়েছে। না, আর না, আমার মেয়েরা না খেয়ে মরবে আর আমি বসে বসে দেখবো? তা হবে না। আমি আজ বিলে যাবই, সৃষ্টিকর্তা যা করেন। না না, তুমি যাবে না, বিপদ হবে। এর চেয়ে বড় বিপদ আর কি হবে? পেয়েছি, তোরটাকে পেয়েছি, হুজুরকে খবর দে। কিছুক্ষণের মধ্যেই আকরাম খা তার লাঠিয়ালদের নিয়ে হাজির হয়। তারা সুলেমানকে টানতে টানতে তার বাড়ির সামনে নিয়ে আসে। কিরে সুলেমান, আমার হুকুম অমান্য করার সাহস তুই কোথায় পেলি? আমার মেয়েরা না খেয়েছিল হুজুর, তাই। চুপ কর, তোর মেয়েদের জন্য আমার কোনো মাথা ব্যথা নেই। আজ তোকে এমন শাস্তি দেব যা দেখে এই গ্রামের আর কেউ আমার বিরুদ্ধে যাওয়ার কথা স্বপ্নেও ভাববে না। ভাঙ, সব ভেঙে গুড়িয়ে দে। লাঠিয়ালরা সুলেমানের ঘর বাড়ি ভাঙতে শুরু করে। সুলেমানের স্ত্রী ও মেয়েরা আর্তনাদ করে ওঠে। হুজুর, দয়া করুন, আমাদের ভিটে মাটি উচ্ছেদ করবেন না। আমরা কোথায় যাব? মিনা, ফিরে আয় মা, ওদিকে যাস না। মিনা, আমার মা। সুলেমান সব শক্তি দিয়ে বাঁধন ছিঁড়ে ছুটে যেতে চায়, কিন্তু লাঠিয়ালরা তাকে ধরে রাখে। তার চোখের সামনে ছোট্ট মেয়েটা জলের তলায় হারিয়ে যায়। ভালোই হলো, একটা আপদ বিদায় হলো। বাকিগুলো তো গ্রাম থেকে বের করে দে, আর এই বিশ্বাসঘাতকটাকে এখানে শেষ করে দে। সুলেমান মেয়ের শোকে আর আঘাতে সেখানেই পাথর হয়ে যায়। তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়। পরদিন সকালে মিনার লাশটা বিলের ধারে ভেসে উঠেছিল। তার ছোট্ট শরীরটা তখন ফুলে ঢোল, কিন্তু গায়ে সেই লাল জামাটা লেপ্টে ছিল। সেই থেকে ওই বিলের নাম হয়ে গেল সোনাই বিল। এই সাংঘাতিক ঘটনা, আর গ্রামের কেউ কিছু বলেনি? জমিদারের ভয়ে কারোর মুখ খোলার সাহস ছিল না, সবাই চুপ করেছিল। সেই পাপের কারণেই হয়তো এই গ্রাম আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারলো না। তাহলে ওই 5 জন জেলের কি হয়েছিল?
তারা ছিল লোভী। তারা শুনেছিল আমাবস্যার রাতে নাকি মিনা আর তার বন্দির আত্মা বিলের মাঝে গুপ্তধন নিয়ে খেলা করে। সেই লোভে তারা নৌকা নিয়ে গিয়েছিল, কিন্তু ওই আত্মারা লোভ সহ্য করতে পারে না। তারা শুধু তাদের শান্তি চায়, তাদের হারানো শৈশব ফিরে পেতে চায়। আমি এখন সব বুঝতে পারছি। আমার স্বামী লোভে যায়নি, সে গিয়েছিল তার বাচ্চার জন্য খাবার জোগাড় করতে, কিন্তু বিলের আত্মারা তো সেটা বোঝেনি। না মা, বোঝেনি। তারা শুধু চেনে কষ্ট আর যন্ত্রণা। তারা ভাবে যেই আসে তাদের কিছু কেড়ে নিতেই আসে। না, সবাই এক নয়। আমাকে ওদের এটা বোঝাতে হবে। একজন মা হিসেবে আমাকে ওদের কষ্টটা ভাগ করে নিতে হবে। ভাবি, তুমি কি করতে চাইছো? তুমি আবার ওই বিলে যাওয়ার কথা ভাবছো না তো? হ্যাঁ সেলিম ভাই, আমাকে একবার যেতেই হবে। ভয় দেখাতে নয়, ভয় পেতে নয়, ওদের সাথে কথা বলতে। ভাবি, এখনো সময় আছে, চলো ফিরে যাই। এটা পাগলামি। তুমি ওদের সাথে কথা বলবে কিভাবে? আত্মার সাথে কথা বলতে ভাষা লাগে না, অনুভূতি লাগে। আপনি এখানে দাঁড়ান, ভয় পেলে গ্রামে ফিরে যাবেন, কিন্তু আমাকে যেতে দিন। মিনা, মা আমার, শোনো, আমি এসেছি। আমি তোমাদের শত্রু নই। দেখো, আমার হাতে কোনো জাল নেই, কোনো অস্ত্র নেই। আমি জানি তোমাদের অনেক কষ্ট। আমি জানি মানুষ তোমাদের সাথে অনেক অবিচার করেছে। আমি সেই সব মানুষের হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমিও একজন মা। আমি বুঝি সন্তান হারানোর যন্ত্রণা কেমন হয়। দেখো মা, আমি তোমার জন্য কি এনেছি, একটা নতুন জামা। তোমার পুরনো জামাটা তো নষ্ট হয়ে গেছে, এটা নাও। এটা পরলে তোমার আর ঠান্ডা লাগবে না। আর এই দেখো, তোমাদের জন্য খাবার এনেছি। তোমরা নিশ্চয়ই অনেকদিন কিছু খাও না, খেয়ে নিও। তুমি কি? তুমি আমাদের ভয় পাও না? না মা, আমি তোমাদের কেন ভয় পাবো? তোমরা তো কষ্ট পাওয়া শিশু। আমি তোমাদের কষ্টটা দূর করতে এসেছি। সবাই আমাদের থেকে কেড়ে নিতে আসি, তুমি আমাদের দিতে এসেছো? হ্যাঁ, আমি শুধু দিতেই এসেছি, তোমাদের শান্তি দিতে এসেছি। দোহাই তোমাদের, তোমরা আর কারো ক্ষতি করো না, তোমরা মুক্তি নাও। আমাদের বাবাকে ফিরিয়ে দেবে, আমাদের মাকে ফিরিয়ে দেবে। সে ক্ষমতা তো আমার নেই মা। আমি যা পারি তা হলো তোমাদের জন্য দোয়া করা। আমি কথা দিচ্ছি, যতদিন বাঁচবো তোমাদের আত্মার শান্তির জন্য দোয়া করব। এখন তোমরা আমার একটা কথা রাখো। কি কথা? আমার স্বামীকে ফিরিয়ে দাও। সে কোনো লোভী মানুষ ছিল না, সে শুধু তার ক্ষুধার্ত সন্তানের জন্য এখানে এসেছিল। তাকে তোমরা ক্ষমা করে দাও। আমি তোমাদের কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি। কি করে সম্ভব? রাশেদ ফিরে এসেছে? কোথায় ছিলি তুই এতদিন? আমরা তো ভেবেছিলাম তুই মরে গেছিস। আমি আমি জানি না। আমার শুধু মনে আছে কারা যেন ফিস ফিস করে বলছিল
তোর বউ আমার জন্য নতুন জামা এনেছে, তাই তোকে ছেড়ে দিলাম। আর কখনো লোভ নিয়ে আসবি না। ফিরে এসেছো তুমি? সৃষ্টিকর্তা আমার কথা শুনেছেন। মর্জিনা, তুমি তুমি কি বিলে গিয়েছিলে? হ্যাঁ ভাই, ভাবি একাই গিয়েছিল। ওর সাহসের জন্যই আজ তুমি ফিরে এসেছো। ও বিলের অভিশাপ মুক্ত করে দিয়েছে। সত্যি অবিশ্বাস্য। মায়ের ভালোবাসার কাছে ভূত প্রেত হার মানে। আমি বলেছিলাম না, ঘৃণা দিয়ে ঘৃণাকে জয় করা যায় না। ভালোবাসা আর মমতা দিয়ে সব জয় করা যায়। এই মেয়েটা আজ সেটাই প্রমাণ করে দিল। সোনাই বিল আজ সত্যি মুক্ত হলো। তো হ্যালো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, নেক্সট ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন।